আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শনার্থী এবং যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পত্রিকা সহ সকল জায়গায় একটা প্রধান নিউজ হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তকে প্রাথমিক এবং মাধ্যমিক পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। এখন এই পরিবর্তনগুলো আসার ক্ষেত্রে দেখেন কি কি পরিবর্তন আসছে এখানে বলা আছে সুন্দর করে। এখানে দেখেন যে 2027 সাল থেকেই এই নতুন বই দেওয়া হয় আমাদেরকে। তারপরে পরিমার্জন করা হচ্ছে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত, প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 601টি বই। তারপর দেখেন এখানে কাজ করছেন 20 জন, 320 জন লোক বিশেষজ্ঞ প্যানেল যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স এবং নতুন ইতিহাস। তাহলে দেখেন এই যে কতগুলো পরিবর্তন আসছে আমাদের 27-এর পাঠ্যপুস্তকে। কিন্তু আমার যে মূল যে কথাটা ছিল, আমি গত শুক্রবারে আপনাদের সবাইকে লাইভ করে দেখিয়েছিলাম যে আমরা চাই ক্লাস 1 থেকেই আমাদের যে মূল কথাটা সেটা আমার এটাই চাচ্ছি যে দেখেন যে ক্লাস 1 থেকে আল কোরআনকে পাঠ্যপুস্তক হিসাবে আমরা দেখতে চাই। কারণ কি দেখেন আজকে আমরা আমাদের দেশে প্রায় 90% লোক মুসলমান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমার মুসলমান হিসেবে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ক্লাস 3, 4, 5, 6, 7 পড়ার পরেও আমরা কোরআনটাকে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। আর বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারলে আমাদের নামাজ হবে না, আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো না। এজন্য আমরা চাই যে আমাদের সরকার নতুনভাবে যে প্ল্যান নিছে আমাদের পাঠ্যপুস্তক চেঞ্জ করার, আমরা চাচ্ছি যে 27 সাল থেকে ক্লাস 1 থেকে কোরআনটাকে পাঠ্যপুস্তকে আনা হবে। এবং আমরা এই ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের সন্তানরা ক্লাস 1 থেকে যেমন বাংলা পারে, ইংলিশ পারে, অঙ্ক পারে, সাধারণ জ্ঞান পারে, এই সাথে আল কোরআনটাকেও সে শিখবে। আমাদের সে থ্রুলি ক্লাস 1 থেকে তাকে একটা কারিকুলাম দেওয়া হবে। সে 1, 2, 3, 4 এবার প্রত্যেকটা ক্ষেত্রে সে আল কোরআনটাকে আত্মস্থ করতে পারবে। তাহলে আজকে জুমার দিন আমি সবাইকে প্রত্যাশা করব যে আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকটা মসজিদে এবং কি যারা আমরা খতিব আছি, আমরা যারা বিভিন্ন মসজিদে নামাজ পড়াবো, সেখানে জুমার সময় বলে দিব যে আমরা এই কথাটা যে আমরা ক্লাস 1 থেকেই আল কোরআনকে পাঠ্যপুস্তক হিসাবে চাই। এটা আমার প্রত্যাশা। এই কথা বলেই আমি আরেকটা কথা বলে দেখেন যে আজ থেকে প্রতি জুমায় প্রধান আলোচনা বিষয় হোক ক্লাস 1 থেকেই আল কোরআনকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হোক। তারপরে আমরা বাংলা, ইংলিশ আর গণিতের পাশাপাশি আল কোরআনকেও চাই। ক্লাস 1 থেকেই মহাবিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিনের বাণী পাঠ্যপুস্তক করা হোক। তাহলে এটা আমাদের সবচেয়ে প্রবল প্রত্যাশা। আমরা চেষ্টা করবো অল্প কিছুদিনের মধ্যেই আমাদের নতুন পাঠ্যপুস্তকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অনেকগুলো পাঠ্যপুস্তকের কাজ শেষ, আমরা এই যে জুন মাসে শেষ হয়ে যাবে এবং কি জুলাই থেকে এটা স্থাপনের কাজ শুরু হবে। তাহলে আমাদের এই 1 মাস যদি আমরা আমাদের এই আন্দোলনটাকে, আমাদের এই কথাটাকে, আমাদের এই বাণীটাকে, আমাদের এই প্রত্যাশাটাকে পুরো বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতি শিক্ষককে আমরা যদি পৌঁছাতে পারি, তাহলে আমরা কি দেখবো যে একদম একটি সুন্দর সমাজ, একটি আলোকিত সমাজ, একটি নূর যেটাকে আল কোরআনের মাধ্যমে বলা হয়েছে, আমরা সেই আলোকিত সমাজ দেখতে পাবো। তাহলে এই কথা বলেই আমি আর কথা বলবো না। আমরা চেষ্টা করবো আজকে থেকে যে আল কোরআনকে ক্লাস 1 থেকেই পাঠ্যপুস্তক করা হোক। এই দাবি আমার যেমন আমার বাংলাদেশের প্রত্যেকের দাবি এটা হোক। সবাইকে এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।